অবসরের পরেও কেন বিসিবি থেকে ম্যাচ ফি নেবেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা? তাদের পেছনে টাকা ঢেলে বিসিবির কি লাভ? বাংলাদেশ ক্রিকেটই বা কি পাবে? জাতীয় দলের সব ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তামিম, মাহমুদুল্লাহ। মুশফিকুর রহিম খেলছেন শুধু টেস্ট ক্রিকেট। সেই হিসেবে লঙ্গার ভার্সনে মিস্টার ডিপেন্ডেবল বিসিবি থেকে ম্যাচ ফি পাবেন, কিন্তু বাকি দুজনের কেউই বোর্ড থেকে কোনো প্রকার অর্থ পাওয়ার কথা নয়। এমন নিয়মেই চলে নামি দামি ক্রিকেট বোর্ডগুলো। তবে এমন কোনো নিয়মের ধারে কাছে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান সম্প্রতি জানিয়েছেন, এনসিএল টি-20তে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তামিম ইকবাল। মুশফিকও খেলতে চান সিলেটের হয়ে। মাহমুদুল্লাহরও সুযোগ আছে এই আসরে খেলার। যদি তাই হয় তাহলে প্রতি ম্যাচে ম্যাচ ফি বাবদ 40,000 করে টাকা পাবেন তারা। কিন্তু প্রশ্ন হলো, বিসিবির টাকায় কেন খেলবেন এরই মধ্যে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা ক্রিকেটাররা? এনসিএল এর মতো টুর্নামেন্টের লক্ষ্য থাকে লোকাল প্লেয়ার খুঁজে বের করে জাতীয় দলের পাইপলাইন মজবুত করা, তাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো। এমন টুর্নামেন্টে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের খেলিয়ে কি লাভ হবে বাংলাদেশের ক্রিকেটের? তাদের জায়গায় একই ম্যাচ ফিতে খেলানো যেতে পারে তরুণ প্লেয়ারদের। রেফারেন্স টানতে যেতে হবে না বেশি দূর। পাক ভারত ক্রিকেট বোর্ডই নিয়ম করে বাতিলের খাতায় রেখেছে অবসরপ্রাপ্তদের। পিসিবির নিয়ম অনুযায়ী ন্যাশনাল টি-20 চ্যাম্পিয়নশিপে অবসরপ্রাপ্ত এবং 35 বছরের বেশি বয়সের কোনো ক্রিকেটার খেলতে পারবেন না। এ কারণেই ওয়াহাব রিয়াজ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলতে চেয়েও পাননি সুযোগ। বিসিসিআইয়ের ক্ষেত্রেও দেখা গেছে এমন নিয়ম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর মুশতাক আলী ট্রফিতে খেলতে চেয়েছিলেন ইউবরাজ সিং, কিন্তু তাকে সুযোগ দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। অথচ সেখানে খেলার মতো ফিটনেস, ফর্ম সবই ছিল ইউভির। ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। বিসিবির পক্ষ থেকে রীতিমতো আমন্ত্রণ জানানো হচ্ছে অবসর নেওয়া ক্রিকেটারদের, যাদের থেকে বাস্তবিক অর্থে ক্রিকেট মাঠে আর কিছুই পাবার নেই বাংলাদেশের। আধুনিক ক্রিকেট বিশ্বের চিন্তা চেতনা থেকে এখনো যে যোজন দূরে দেশের ক্রিকেট কর্তাদের ভাবনা, এ যেন তারই প্রমাণ। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।